এই লেসনের টপিক টেক্সট টু কলামস, অর্থাৎ কোনো সেলের মধ্যে যদি একাধিক ক্যারেক্টার থাকে, একাধিক ওয়ার্ড থাকে, আমরা যদি সেগুলোকে কলামে বিভক্ত করতে চাই, সেপারেট করতে চাই, তাহলে কিভাবে করব? আসুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি সেপারেটর ইজ স্পেস, অর্থাৎ এখানে যে নামগুলো রয়েছে আলামিন এবং হোসাইন, এর মাঝখানে যে সেপারেটর, এই দুটো নামকে যে বিভক্ত করেছে সেটি হচ্ছে স্পেস। এটি কিন্তু এইভাবে একত্রে নেই, এই যে এরকম একত্রে নেই, এ দুটি বিভক্ত আছে স্পেস দিয়ে। একইভাবে ফারহান সামি, রাজন আহমেদ, রুবেল হোসেন, জাফরুল্লাহ খান, এই যে নামগুলো আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটার মধ্যে সেপারেটর হচ্ছে স্পেস। এখন এই সেপারেটরকে আমরা কলামে বিভক্ত করব, অর্থাৎ এখানে আলামিন একটা কলাম হয়ে যাবে, হোসেন আর একটা কলাম হয়ে যাবে। এখানে এখানে তিনটি দেখতে পাচ্ছি নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম, তো সেক্ষেত্রে এটি তিনটি কলামে বিভক্ত হবে। এই কাজটি আমরা অনেক সময় প্রয়োজন হয়, বিভিন্ন অনেক বড় ডেটা সাজাতে গিয়ে আমাদের অনেক হ্যাসেল সহ্য করতে হয়, তো এটি খুব সহজে আমরা করে ফেলতে পারি। আসুন আমরা দেখি। অবশ্যই মনে রাখতে হবে, আমরা যখন টেক্সট টু কলাম করতে চাই তখন অবশ্যই ডেটাগুলোকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে আমরা উপরে যাব ডেটা ট্যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডেটা ট্যাব, আমরা ডেটা ট্যাবে ক্লিক করব এবং নিচের দিকে আমরা ডান দিকে দেখতে পাচ্ছি টেক্সট টু কলামস। এই যে টেক্সট টু কলামস, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি অপশন, একটি হচ্ছে ডিলিমিটেড আর একটি হচ্ছে ফিক্সড উইথ। আমরা কাজ করব ডিলিমিটেড নিয়ে, আমরা এই ডিলিমিটেডে ক্লিক করব। এখানে দেওয়াই আছে, চেকবক্স দেওয়াই রয়েছে, আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিলিমিটেড কি কি। আমি যে ডিলিমিট করতে চাই, ডিলিমিটেডটা হচ্ছে ট্যাব নাকি সেমিকোলন, কমা, স্পেস। আমরা আগেই বলেছি যে এখানে এখানে যে সেপারেটর সেটা হচ্ছে স্পেস, সেক্ষেত্রে আমরা স্পেসে টিক দিব এবং আদারের টিকটা উঠিয়ে দেব, শুধু স্পেসে টিক থাকবে। এবার আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এখন এখানে আমরা প্রিভিউতে দেখতেই পাচ্ছি যে নাম দুটিকে বিভক্ত করা হয়েছে, আলামিন, হোসেন, ফারহান সামি, এইভাবে। তো আমরা এইভাবে চাচ্ছিলাম। এবার ওপরের দিকে আমরা দেখতে পাচ্ছি ডেস্টিনেশন। ডেস্টিনেশন দেখাচ্ছে A4। A4 মানে হচ্ছে এখন যেখানে ডেটা রয়েছে সেখানে। তো এভাবেই রেখে, অর্থাৎ বর্তমানে যেখানে ডেটা রয়েছে সেখানে রিপ্লেস হবে। আমি ফিনিশ বাটনে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে আলামিন, হোসেন এখানেই ছিল, এখানেই রিপ্লেস হয়ে দুটি আলাদা আলাদা কলামে বিভক্ত হয়েছে, টেক্সট থেকে কলাম। এখানে যেহেতু নামের তিনটি অংশ, এজন্য তিনটি কলাম হয়েছে। আমি যদি এটিকে বর্ডার দিই তাহলে বুঝতে সুবিধা হবে আরেকটু। এখান থেকে বর্ডার দিয়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন তিনটি নামের তিনটি অংশ, জাফর, উল্লাহ, খান। এভাবে করে আপনি যতগুলো স্পেস পাবেন ততগুলো এক্সেল সেটিকে সেপারেটর হিসেবে কাউন্ট করে আলাদা আলাদা কলামে বিভক্ত করে দেবে। এবার আমরা যদি চাই যে ডেটা রিপ্লেস না হয়ে আলাদা কোনো সেলে এটা সেপারেট হবে, সেক্ষেত্রে আমরা আগের অবস্থায় ফিরে যাচ্ছি, Ctrl Z দিয়ে আনডু করছি। এই অবস্থায় ছিল, এখন অবশ্যই সিলেক্ট করে নেব প্রথমে, তারপরে ডেটাতে যাব, এরপরে যাব কোথায়, টেক্সট টু কলামস। এবার ডেলিমিটেড সিলেক্ট করাই আছে, নেক্সট বাটনে ক্লিক করব, স্পেসে ক্লিক করাই আছে। এবার আমরা আবারও নেক্সট বাটনে ক্লিক করব। এবার আমরা দেখতে পাচ্ছি ডেস্টিনেশন। এই যে ডেস্টিনেশন রয়েছে এখানে A4 দেখাচ্ছে, অর্থাৎ যেখানে আমাদের ডেটা রয়েছে সেখানেই। কিন্তু আমরা চাচ্ছি না পাশের সেলে এটা আমি সেপারেট করতে চাই। সেক্ষেত্রে ডান দিকে যে আপ অ্যারো রয়েছে, ছোট্ট একটা আইকন, সেখানে আমরা ক্লিক করব এবং আমরা কোথায় ডেটা পেতে চাই সেখানে একটি মাউস দিয়ে ক্লিক করব এবং আবারও এই বাটনটিতে আমরা ক্লিক করব। এই বাটনটিতে ক্লিক করলাম, কোথায় আমাদের ডেস্টিনেশন আমরা পেতে চাই সেটা সিলেক্ট হয়ে গেল। জাস্ট এবার ফিনিশ বাটনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি যেখানে আমরা ডেস্টিনেশন দিয়েছিলাম সেখানে আমাদের ডেটা টেক্সট থেকে কলামে রূপান্তরিত হয়েছে। আমরা যদি এটিকে বর্ডার দিই তাহলে দেখতে পাবো সুন্দরভাবে যে যেখানে যেখানে স্পেস ছিল সেটাকে কনভার্ট করে আলাদা কলামে রূপান্তর করা হয়েছে। এবার আমরা আরেকটু নিচে চলে যাই, এখানে দেখতে পাচ্ছি সেপারেটর হচ্ছে অ্যান্ড সিম্বল, আলামিন অ্যান্ড হোসেন, ফারহান অ্যান্ড সামি। যদি আপনার কাছে এরকম কোনো ডেটা আসে যেখানে সেপারেটর হিসেবে অনেকগুলো ক্যারেক্টারের মধ্যে অ্যান্ড সিম্বল রয়েছে, আপনি সেটিকে বিভক্ত করতে চান আলাদা কলামে, সেক্ষেত্রে একই প্রসেস, আমরা এটিকে সিলেক্ট করব, ডেটাতে যাব, টেক্সট টু কলামে ক্লিক করব, নেক্সট ডিলিমিটেড সিলেক্ট করা আছে, নেক্সটে যাচ্ছি। এখানে স্পেস যেটা ছিল হচ্ছে সেপারেটর হিসেবে, ডিলিমিটার বা সেপারেটর হচ্ছে স্পেস, আমরা এখানে দিচ্ছি হচ্ছে অ্যান্ড সিম্বল। সেক্ষেত্রে এখানে কিন্তু কোথাও অ্যান্ড নেই, ট্যাব, সেমিকোলন, কমা, স্পেস, অ্যান্ড নেই। আদার যে অপশনটি রয়েছে সেটির ব্যবহার আমরা করব।
আমরা স্পেস থেকে টিক উঠিয়ে দিলাম, আদারে ক্লিক করলাম এবং এখানে কিবোর্ড থেকে অ্যান্ড টাইপ করে দিচ্ছি এবং নেক্সট বাটনে ক্লিক করব। একইভাবে ডেস্টিনেশন আমরা আগে যেভাবে দেখিয়েছিলাম এখান থেকে আমরা ক্লিক করব এবং ডেস্টিনেশনের পাশের একটি ফাঁকা রেখে তারপরের কলামে, তারপরের সেলে আমি দেখিয়ে দিলাম এখানে ডেটা সেপারেট হিসেবে কলামে বিভক্ত করতে চাই। এবার এখানে ক্লিক করলাম, ফিনিশ বাটনে ক্লিক করলাম। এবার দেখতে পাচ্ছেন যেখানে যেখানে অ্যান্ড ছিল সেটি রিপ্লেস হয়ে এখানে কলামে বিভক্ত হয়ে গেছে। আমি এটিকে বর্ডার দিয়ে দিচ্ছি বুঝতে সুবিধার জন্য। এবার আমরা নিচে চলে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি ইমেল অ্যাড্রেস রয়েছে। আপনার কাছে যদি অনেক বড় ইমেল অ্যাড্রেসের লিস্ট থাকে, সেখান থেকে নামগুলোকে যদি শুধু আলাদা করতে চান, সেক্ষেত্রে কীভাবে করবেন? আমরা ডেটাগুলোকে সিলেক্ট করব, ডেটা ট্যাবে যাব, সেখান থেকে যাব টেক্সট টু কলামস এবং ডিলিমিটেড সিলেক্ট করা আছে, নেক্সটে যাচ্ছি। এখান থেকে আদারের যেখানে একটু আগেই আমরা অ্যান্ড সিম্বল দিয়ে সেপারেটকে কলামে রূপান্তর করেছিলাম, ওই জায়গাটিতে আমরা দিয়ে দেবো অ্যাড সিম্বল। কিবোর্ড থেকে অ্যাড টাইপ করব এবং নেক্সট বাটনে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন প্রিভিউতে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড যেখানে ছিল সেটিকে রিপ্লেস করে কলামে বিভক্ত করা হয়েছে। আমরা ফিনিশ বাটনে ক্লিক করলাম। এখন আমরা রেজাল্ট এখানে দেখতে পাচ্ছি, যেহেতু আমরা ডেস্টিনেশন সিলেক্ট করিনি, ডিফল্ট ডেস্টিনেশন ছিল যে ওইখানেই রিপ্লেস হবে সেটা। তো আমরা যদি আলাদা জায়গায় ডেস্টিনেশন সেট করতে চাই, আমরা দেখেছি অলরেডি, আরেকবার আমি দেখাচ্ছি। সিলেক্ট করলাম, চলে যাচ্ছি টেক্সট টু কলামস, ডিলিমিটার আছে, নেক্সটে যাচ্ছি, অ্যাড সিম্বল দিব, নেক্সটে যাব। ডেস্টিনেশন থেকে আমরা দেখিয়ে দেব কোথায় পেতে চাই, এখানে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করলাম, ফিনিশ বাটনে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন যে অ্যাড সিম্বল যেখানে ছিল সেটি রিপ্লেস হয়ে নতুন কলামে বিভক্ত হয়েছে। এবার আসলে আমরা কাস্টম সেপারেটর দেখি। আমরা ডেটাগুলোকে সিলেক্ট করব, ডেটা ট্যাব থেকে চলে যাব টেক্সট টু কলামস। এখানে আমরা এতক্ষণ সিলেক্ট করেছিলাম ডিলিমিটেড, এটি নিয়ে আমরা কাজ করেছিলাম। এখন আমরা কাজ করব ফিক্সড উইডথ নিয়ে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিলিমিটেডের নিচে ফিক্সড উইডথ, এখানে আমরা টিক দিব। এখানে ক্লিক করব এবং নেক্সট বাটনে ক্লিক করব। এবার আমরা যে প্রিভিউ দেখতে পাচ্ছি, এই আলামিন হোসেন, ফারহান সামি, এখানে কিন্তু ডিলিমিটার আমরা সিলেক্ট করিনি, এটা ফিক্সড উইডথ বলেছি। ফিক্সড উইডথ হচ্ছে আমরা যেখানে মাউস দিয়ে ক্লিক করব সেখানেই সেপারেটর তৈরি হবে। এখানে দেখুন আলামিন হোসেন, ফারহান সামি, আমি যদি এখানে একটি মাউস দিয়ে ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটি সেপারেটর তৈরি হয়েছে। যেখানে আমরা ক্লিক করব সেখানেই সেপারেটর তৈরি হবে। তো ভুল করে যদি আপনার সেপারেটর ক্লিক করা হয়ে যায়, সেপারেটর তৈরি হয় অনাকাঙ্ক্ষিতভাবে, সেক্ষেত্রে ডাবল ক্লিক করলে আবার সেপারেটর উঠে যাবে। আমি চাচ্ছি এখানটাতে আলামিনের পরে এখানেই আমি একটি সেপারেটর দিব, এই জায়গাটিতে। তবে একটা বিষয় হচ্ছে, এটা যদি এমন হয় যে আলামিন 1 2 3 4 5 6 6টা ক্যারেক্টার এখানে, কিন্তু রাজনের কিন্তু 1 2 3 4 5 5টা ক্যারেক্টার, সে তো নাম চিনবে না, এক্সেল তো নাম চিনবে না, জাস্ট কয়টা ক্যারেক্টার আছে সেটা চিনবে। আমি যে কয়টি ক্যারেক্টারের পরে ডিলিমিটার দিচ্ছি বা ফিক্সড উইডথের জন্য ক্লিক করছি, এক্সেল সেটিকেই কাউন্ট করবে এবং সেখান থেকেই নতুন কলাম তৈরি করবে। তো আমি আলামিনের এখানে একটি ক্লিক করলাম এবং আমি যদি চাই অন্য আরেকটি জায়গায় ক্লিক করতে, আমি এখানে ক্লিক করলাম যে এখানেও একটি আমি সেপারেটর চাই। এবার নেক্সট বাটনে ক্লিক করব। ডেস্টিনেশন হিসেবে আমরা দেখিয়ে দেব পাশের এই সেলটি, ওকে বাটনে ক্লিক করব, এবার ফিনিশ বাটনে। এবার দেখতে পাচ্ছেন যেখানে যেখানে আমি ফিক্সড উইডথ তৈরি করার জন্য, কলাম তৈরি করার জন্য ক্লিক করেছিলাম, সেখানের থেকেই রিপ্লেস হয়ে নতুন কলাম এখানে তৈরি হয়েছে। এই ছিল টেক্সট টু কলামস। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং অবশ্যই প্র্যাকটিস করতে ভুলবেন না।